ইউক্রেনের ওডেসা শহরে রাশিয়ার রাতভর ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এক রাতেই 60টির বেশি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে আবাসিক ভবন, হাসপাতাল, বন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বেড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ভুল তথ্য দিচ্ছেন। জেলেনস্কি দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র তাকে ডনবাস ছেড়ে দেওয়ার চাপ দিচ্ছে। তবে রুবিও তা সরাসরি অস্বীকার করে বলেন, যুদ্ধ শেষ না হলে কোনো নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হবে না। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রভাব পড়ছে ইউক্রেনের ওপরও। কিয়েভ আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র তার সামরিক সহায়তা কমিয়ে মধ্যপ্রাচ্যে বেশি মনোযোগ দিতে পারে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র সংকটের আশঙ্কার কথা জানিয়েছে ইউক্রেন। ন্যাটোর তথ্য অনুযায়ী ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ালেও প্রয়োজনীয় অস্ত্রের ঘাটতি এখনও রয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে জেলেনস্কি আবারও ন্যাটো সদস্যপদ বা পারমাণবিক অস্ত্রের দাবি তুলেছেন। এরই মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যেই কাতারের সঙ্গে 10 বছরের একটি চুক্তি সই হয়েছে। এসব চুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে কিয়েভ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।